আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল লিমাস জার্নি। আজ আমি 2 কেজি পোলাও চাল দিয়ে কিভাবে বড় সাইজের 2টা ব্রয়লার মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলাম সেটাই শেয়ার করব। এখানে আমি কেটে রাখা মুরগির মাংসের টুকরাগুলিতে 2 চামচ পরিমাণ আদা ও পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা মাখার পর কিছু সময় রেস্টে রাখতে হবে, তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেস্টে রাখলাম। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি সব মুরগির মাংসগুলোকে পর্যায়ক্রমে ভেজে নিব। এইভাবে খুব সহজ উপায়ে আমরা ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রান্না করতে পারি। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রোজার ইফতারির পরে বাচ্চারা একটু এই ধরনের খাবার পছন্দ করে। সারাদিন ওরাও রোজা রাখে, তাই ওদেরকে একটু ডিসপুট করে দিলে ওরা কিন্তু অনেক পছন্দ করে। তো ভাইয়ের বাচ্চারা আসবে, তাই ঝটপট কি করব, ঝটপট মাথায় এলো একটু বিরিয়ানি করতেই পারি, ওরা চিকেন বিরিয়ানিটা অনেক পছন্দ করে। তো আমিও ঝটপট চিকেন বিরিয়ানি করে নিলাম। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা মুরগির মাংসগুলোতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 2 চামচ রসুন পেস্ট, 2 চামচ আদা পেস্ট, গোটা গরম মশলা, দারচিনি, এলাচি, গোলমরিচ, লবঙ্গ সব পরিমাণ মতো 5-6 টুকরা করে, লবণ দিয়েছি 1 চামচ পরিমাণ, স্বাদ মতো জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো এখন আমি টক দই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার আমি সব মশলাগুলো হাতে মুরগির সাথে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে ফ্রিজে ছিল টক দইটা, এজন্য একটু হাত দিয়ে ভেঙে দিলাম। তো দেখতেই পাচ্ছেন সব মশলাগুলো মেখে দিয়ে আমি কিছু সময় রেস্টে রেখে দিব। 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর চুলায় বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি জায়ফল জয়িত্রী বাটা পরিমাণ মতো 1 চামচ পরিমাণ করে দিয়ে দিয়েছি। তো এখন এভাবে কিছুক্ষণ জাল করে নিব, মুরগির গায়ের পানিটা শুকিয়ে নিব। এবার আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তো এটাকে দিয়ে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করছি। তো এই তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে আসছে, এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। তো এখন আমি হাতে বানানো বিরিয়ানির গরম মশলাটা কিছুটা দিয়ে দিয়েছি। এটা দিয়েও আমি কিছু সময় ঢেকে দিব, ঢেকে দিয়ে কিছু সময় রান্না করতে হবে। তো হাতে বানানো মশলাটা কিন্তু অনেক ফ্লেভার আসে, অনেক ইয়ামি লাগে। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, যারা সুন্দর সুন্দর কমেন্টস করছেন, সবার প্রতি লিমাস জার্নি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। তো এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি গোলমরিচের গুঁড়া কিছুটা দিয়ে দিয়েছি, 2 চামচ পরিমাণ মতো। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে দেখতে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো বন্ধুরা, আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বড় পাতিলে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে কিছু গরম মশলা, কিশমিশ, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা সব কিছু তেল গরম হলে দিয়ে দিয়েছি। এখন আমি রসুন পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ, আদা পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তো এগুলো দেওয়ার পরে আমি কিছুটা ভেজে নিব। ভেজে নিয়ে একটু ভাজা হলেই আমি এখানে পোলাওয়ার চালটা দিয়ে দেব। তো বন্ধুরা, এভাবে খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ,
প্লিজ লাইক কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। তো বন্ধুরা, এখন আমি ঘরে থাকা কিছু মটরশুঁটি দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ। এটা স্বাদ অনুযায়ী আপনারা যে কোনো মটরশুঁটি, গাজর যে কোনো কিছু ব্যবহার করা যেতে পারে। তো আমার কাছে হাতের কাছে মটরশুঁটি ছিল ফ্রিজে, আমি ওটাই দিলাম। তো এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিলাম তেলের উপরে, দেখতেই পাচ্ছেন। তো চালটাকে আমি ভালোভাবে এখন ভেজে নিব। তো এভাবে আসলে সহজ উপায়ে বিরিয়ানি রান্না করলে ঝটপট যখন তখন আমরা কিন্তু বিরিয়ানির স্বাদটা পেতে পারি। এই তো আমার চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে কিছুটা। এখন আমি আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিব চালের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন, এটা এখন আমি পোলাও চালের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ইয়ামি লাগছে। বড় সাইজের ব্রয়লার মুরগি দিয়ে এভাবে বিরিয়ানি করলে কিন্তু বড়রাও ও বাচ্চারা অনেক পছন্দ করে। আজ আমার বাসায় আমার ভাইয়ের বাচ্চারা খাবে। ওদের তো চিকেন বিরিয়ানিটা দারুণ পছন্দের খাবার। তো তাই আমি বিরিয়ানি রান্না করলাম। তো এখন আমি আগে থেকে করে রাখা গরম পানিটা বিরিয়ানির ভিতরে দিয়ে দিয়েছি। তো এখন আমি রান্নার পানিটা দিয়ে দিলাম। তো এখানে আমি ৮ কাপ মতো চাল নিয়ে নিয়েছিলাম, আর ৮ কাপের ডবল কাপ পানি আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করব। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমার রান্নাটা চলছে। এখন আমি আবার একটু দেখে নিচ্ছি কেমন হয়েছে, ফুটেছে কিনা, সব কিছু একটু চেক করে নিচ্ছি এবং ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এভাবে একবার হলেও বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজাদার ও অনেক সুস্বাদু হয়। আমার বাসায় তো চিকেন বিরিয়ানিটা অনেক পছন্দ করে। আর রমজান মাসে কিন্তু সারাদিন রোজা রাখার পর মাঝে মাঝে যদি আমরা একটু ডিফারেন্ট খাবার দেই, সবাই কিন্তু পরিবারে পছন্দ করে। রান্নাটা কিন্তু হয়ে আসছে। তো এখন আমি আবার একটু জায়ফল জয়িত্রী বাটা দিয়ে দিলাম। এখন আমি ভাতটা আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো বন্ধুরা, দেখুন ভাতটা কেমন ঝরঝরা হয়েছে এবং অনেক ইয়ামি ইয়ামি ফ্লেভার আসছে। আপনারা এখনও যারা এভাবে বিরিয়ানি রান্না করেননি, অবশ্যই একবার হলেও নতুনরা টেস্ট করে দেখবেন। বিরিয়ানিটা কিন্তু অনেক ইয়ামি ও অনেক স্বাদের হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। এখন আমি ঘি আবারও ২ টেবিল চামচ পরিমাণ ভাতের ভিতরে দিয়ে দিব। তো এখন ঘিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব। তো এই তো বন্ধুরা, আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো দেখুন কেমন হয়েছে বিরিয়ানি রান্নাটা। অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, লিমাস জার্নি।